হাসপাতালে গিয়েছি রোগী দেখতে। ফেরার পথে পরিচিত এক নার্সের সাথে দেখা, জোর করে নিয়ে গেল তাদের ডিউটি রুমে। বসে আছি এমন সময় এক ডাক্তার আসলো, এসে বলল ম্যানেজ হয়েছে। নার্স বলল না স্যার, কিছুতেই ম্যানেজ হচ্ছে না। ডাক্তার বলল তাড়াতাড়ি ম্যানেজ করেন, বলেন দেরি করলে বাচ্চার সমস্যা হবে। নার্স গেল, কিছুক্ষণ পরে ফিরে এসে বলল স্যার সে কিছুতেই সিজার করবে না। সে বলে আল্লাহর রাস্তা দিয়ে প্রবেশ করছে, আল্লাহর রাস্তায় খালাস হবে। সে বসে তসবিহ টিপছে স্যার। ডাক্তার আবার বলল বলেন মা কিংবা বাচ্চা কারো ক্ষতি হলে আমরা দায়ী না, ওনার কাছ থেকে লিখিত নেন তাহলে ভয় পাবে। আমি নার্সের কাছে জানতে চাইলাম কি হয়েছে। নার্স বলল এক রোগীর ডেলিভারি পেইন উঠেছে, ডাক্তার বলছে সিজার করতে, কিন্তু রোগীর সে কিছুতেই সিজার করবে না। তার একই কথা, আল্লাহর রাস্তায় প্রবেশ করছে, আল্লাহর রাস্তায় খালাস হবে। আমি বললাম আজব তো, বলেন কি? আমি গেলাম, দেখি লোকটা হুজুর। বললাম ভাই রাজি হন, সমস্যা হবে, রোগীর অবস্থা ভালো না। তার আবার সেই এক কথা, আল্লাহর রাস্তা। আমি একবার রোগীর কাছে যাই, একবার হুজুরের কাছে গিয়ে বুঝাই। যত বুঝাই তিনি ততই আল্লাহরে ডাকে। আর সহ্য করতে না পেরে বললাম রোগী কিংবা বাচ্চার কিছু হলে আপনারে কিন্তু আমি ছাড়বো না। তার কথা কে শুনে? তিনি তসবিহ হাতে নিয়ে আল্লাহরই ডাকে, আর আমি মনে মনে প্ল্যান করি রোগীর কিছু হলেই হুজুর ব্যাটারে আমি ছাড়বো না। এমন সময় চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি বাচ্চা হয়েছে। কিছুক্ষণ পরে নার্সকে বললাম কি অবস্থা রোগীর? নার্স বলল ভালো। আমি বললাম ভালো মানে? আপনারা যেভাবে বলেছিলেন তাতে তো ভালো হওয়ার কথা না। নার্স বলল ওইটা যাতে রোগী সিজার করে এই জন্য বলছে। আমি বললাম মানে? নার্স বলল আপা কয়টা বাচ্চা নর্মাল হইতে শোনেন, আমাদের কাছে আসা মানেই সিজার। নর্মাল বাচ্চা হলে ক্লিনিক টিকবো? আমি বললাম কি বলো? নার্স বলে আমার নিজের বাচ্চা হওয়ার সময় গ্রামে গেছে, এখানে হইলে সিজারই হবো, নর্মাল বাচ্চা হইলে আমাদের লাভ নেই। আমি রেগে গিয়ে বললাম আমি ডাক্তারকে জিজ্ঞেস করবো এত বড় অন্যায় ডাক্তার হয়ে কিভাবে করে। নার্স বলল আপা আমার চাকরি থাকবে না, তাছাড়া এই কাজ কি শুধু হাসপাতালেই হয়? স্কয়ার, ল্যাব এইড, পপুলার কোনটার কথা বলবেন? সব সিজার। মাথায় আমার রক্ত উঠে গেল। একটা সিজার মানে একজন মহিলার সারা জীবন কষ্ট। ভারী কোনো কাজ করতে পারে না, জোরে কাশি দিলেও তলপেটে চেপে ধরে কাশি দিতে হয়। সেই জীবন নিয়ে এই ব্যবসা। এতক্ষণ আমি মনে মনে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করেছি, তাকে কিভাবে জেল খাটাবো সেই প্ল্যান করেছি। এখন হুজুরের সামনে যাব কিভাবে? তার সিদ্ধান্তই তো ঠিক ছিল। আমরা এই ডাক্তার নামক কসাইকে কিভাবে চিনবো? সত্যি তো অনেক মায়ের অবস্থা খারাপ হয়, আমরাও তো সিদ্ধান্ত নিতে পারি না। ডাক্তারের কথা শুনবো না, এই মানুষ বাণিজ্য আর কত। আজ হুজুরের সামনে আর লজ্জায় যায় নাই। এই লজ্জা আসলে কার? এই লজ্জা হলো শিক্ষিত নামের ডাক্তারদের। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।